ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নালায়েক পাপী তাবী গুনাহগার বান্দারা এশারের নামাজ জামাতের সাথে আদায় করিয়া আয় আল্লাহ আপনার কোরআনের মেহমানদেরকে নিয়া, তালেবে ইলমদেরকে নিয়া, যারা 24টা ঘন্টা আপনার পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে আয় আল্লাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমরা হাত উত্তোলন করে দিলাম। আয় আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দোকানে হাত উত্তোলন করে দিলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করিয়া দিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমাদের মাফ না করেন আমাদের আর তো কোনো উপায় নাই। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের মাটি এক পার্শ্বের মাটি আর এক পার্শ্বের মাটির সাথে এমন জোরে চাপ মারবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। আয় আল্লাহ গুনাহগারের কবরের সাথে জাহান্নামের সাথে সংযোগ করিয়া দেওয়া হবে। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না রে মালিক। কিয়ামতের ময়দান কত মুসিবতের ময়দান রে আল্লাহ। যেই দিন সূর্যটা গুনাহগারের মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করিয়া ফুটতে থাকবে। আয় আল্লাহ ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ। এখন সূর্যটা 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়, ওই তাপই আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে কেমনে ওই সূর্যের তাপ সহ্য করব? ওই সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের কাহারও নাই রে আল্লাহ। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন, কত তেজি আগুন, যেই জাহান্নামকে ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া ধরে রাখতে পারবে না। কত শক্তিশালী আগুন, যেই জাহান্নামকে হাজার হাজার বছর পর্যন্ত জ্বালাইয়া যেই জাহান্নামকে শক্তিশালী করা হয়েছে, ওই জাহান্নামের আগুন আমরা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাহের জন্য আপনার কাছে তওবা করতেছি রে মালিক। আপনি আমাদের গুনাহের দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সকল গুনাহ রাশি মাফ করিয়া দিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করে দিলাম, জানি না আমাদের মধ্যে কার যেন জনম দুঃখী আম্মা জান, কার যেন জনম দুঃখী আব্বা জান দুনিয়াতে জীবিত নাই রে আল্লাহ। পৃথিবীতে মায়ের মতো মায়া, বাবার মতো ছায়া পৃথিবীতে আর কেউ নাই। একবার মাকে মা বলে ডাক দিতে পারে না রে আল্লাহ, একবার বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না রে আল্লাহ।
জানি না কার পিতা মাতার কবরে কবর আজাব হইতেছে রে হে মালিক। আপনার কাছে ফরিয়াদ, মেহেরবানি করিয়া সকলের পিতা মাতার কবর আযাবকে মাফ করিয়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পিতা মাতার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের যাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি, আয় আল্লাহ অনেকের মুহাব্বতের মানুষ দুনিয়াতে নাই, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দেখা হইলে হাসি মাখা জবানে কথা বলতো রে আল্লাহ, আজকে সেই হাসি মাখা চেহারাগুলো আর দেখা যায় না। দুনিয়া থেকে চিরবিদায়, মেহেরবানি করিয়া তাদের সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, খাস করে আমাদের এই মসজিদের যারা মুসল্লি ছিল, আয় আল্লাহ যারা এই মসজিদ মাদ্রাসাকে যারা মুহাব্বত করত, আজকে তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে না, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন রে আল্লাহ, আর কোনদিন ফিরে আসবে না রে আল্লাহ। মেহেরবানি করিয়া তাদের সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ মসজিদের আশেপাশে এলাকার মধ্যে মহল্লার মধ্যে যারা কবরবাসী রয়েছেন, সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের যাদের পিতা মাতা জীবিত রয়েছে, হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের উপর থেকে সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলতেছি, আমাদের সাথে অনেকেই হাত উত্তোলন করেছে, মাদ্রাসার তলেবে ইলমরা হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ, আমাদের মসজিদের মুসল্লি ভাইয়েরা হাত উত্তোলন করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের মেহমানদের সাথে দোয়ায় অংশগ্রহণ করেছে রে আল্লাহ। জানি না কার মনের মধ্যে কোন কষ্ট, কার মনের মধ্যে কোন ব্যথাকে কোন পেরেশানির মধ্যে আছে। আয় আল্লাহ মেহেরবানি করিয়া সকলের অন্তর থেকে সকল রকমের কষ্ট দুঃখ দুর্দশা পেরেশানি আপনি দূর করিয়া দিন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ যেই ভাইরা আমাদের সাথে হাত উত্তোলন করেছে, আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ তাদের দিলের নেক মাকসুদ আপনি পূরণ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাদ্রাসার সকল ছাত্রদের মাথার ব্রেন শক্তি আপনি বৃদ্ধি করিয়া দিন, সকল ছাত্রকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিন গো আল্লাহ। মা বাপ অনেক আশা ভরসা নিয়ে মাদ্রাসায় পাঠাইছেন রে আল্লাহ। আয় আল্লাহ কত কষ্ট করে 24টা ঘন্টা মাদ্রাসায় থাকে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, এরপরেও মাদ্রাসা ছাড়িয়া যায় না রে আল্লাহ। ওস্তাদের মার খায়, বকাঝকা শোনে, এরপরেও কষ্ট করিয়া কেন মাদ্রাসায় থাকে? আপনি তো ভালো করে জানেন মনের মধ্যে একটি কষ্ট একটি ব্যথা কোরআনের হাফেজ হবে। আয় আল্লাহ কোনো ছাত্রকে কোরআনের হাফেজ না বানায়া মাদ্রাসা থেকে বিদায় দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা মসজিদ মাদ্রাসা তালেবে আলেম হুজুরদের যারা মুহাব্বত করে, আপনিও তাদেরকে মুহাব্বত করিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ বালা মুসিবত দূর করিয়া দিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ যারা মসজিদ মাদ্রাসায় দান সৎকার করে, তাদেরকে আপনি মাফ করিয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ এই দুনিয়ায় তো চিরদিন থাকা যাবে না, এই দুনিয়া থেকে আমাদেরকেও চলে যেতে হবে। জানি না কোন সময় যেন বাড়ির দরওয়াজায় মালাকুল মউত হাজির হয়ে যায়, কোন সময় যেন মাইকে এলান হয়ে যায়
আমাকে আর দুনিয়াতে নাই। কেউ যাইবে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাইবে মসজিদ থেকে পালকি খানা আনার জন্য। শেষ বিদায়ের গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইয়া ওই কঠিন গহীন অন্ধকার কবরে রাখিয়া আসবে। কেউ আমাদের সাথে যাবে না রে আল্লাহ। ওই কবরে কেমনে একা একা থাকবো, যেই ঘরে সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই রে আল্লাহ। অন্ধকার একটি ঘর, আপনি ছাড়া আমাদের আপনার কেউ নাই, আপনি ছাড়া আমাদের বন্ধু কেউ নাই, আপনি ছাড়া আমাদের খবর আর কেউ রাখবে না রে আল্লাহ। হায় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের সকলের বন্ধু হয়ে যায়েন গো আল্লাহ। হায় আল্লাহ, আপনার ভয় আপনার নবীর মোহাব্বত আমাদের সকলের অন্তরে পয়দা করিয়া দেন গো আল্লাহ। হায় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন, অনেকেই অসুস্থ রয়েছেন, মেহেরবানি করিয়া সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। হায় আল্লাহ, মাদ্রাসায় ছাত্র দ্বারা ভরপুর করিয়া দেন গো আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা খানাকে আপনি কবুল করিয়া নেন গো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।